দেখতে দেখতে আমাদের 2 দিন কেটে গেল। কত প্ল্যানিং, কত ইনভেস্টিগেশন, কত অল্টারেশন, সেটা কীরকমভাবে মানুষের দিন চলে যায়। তো আজকে আমাদের 3rd ডে অফ দ্য ট্রিপ। আজকে আমাদের যাওয়ার ডেস্টিনেশন হচ্ছে, আমরা ওল্ড টাউন ঘুরবো, এটাকে ডাল্ট ভিলা বলে। এখন আমরা রেডি, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ওপরে আসবো, হোটেলের রুমে আসবো, এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব। আজকেও অ্যাজ ইউজুয়াল আমরা গাড়িটা নেব না আজকে, কারণ গাড়িটা নিয়ে গেলে ওখানে আমি শুনেছি পার্কিং পাওয়া খুব ডিফিকাল্ট। তাই একদম খুব কাছেই, খুব বেশি দূরে নয়, হাঁটাই যেত, কিন্তু হাতে পায়ে খুব ব্যথা হয়ে আছে সবার, তাই কেউ হাঁটতে চাইছে না। তো একটা ট্যাক্সি করেই চলে যাব। তা ট্যাক্সি করে গিয়ে ওখানে ঘুরে লাঞ্চ করব, করে ফিরে আসব। ফিরে আসার পর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তখন আমরা বেরোবো হচ্ছে আমাদের বিচ ট্রিপ, তখন গাড়ি নিয়ে যাব। আজকে ইচ্ছা আমাদের নর্থ বিচগুলো যাব, মানে নর্থ ইভিসার বিচগুলো। আজকে একটু ঘুম থেকেও আমাদের লেট হয়েছে উঠতে, মানে ইচ্ছা করেই লেট করে উঠেছি, কেন আর পারছিলাম না। এখন প্রায় 9টা বাজতে 5, 8টা থেকে ব্রেকফাস্ট শুরু। ব্রেকফাস্ট হয়তো করবো, করে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। ওল্ড টাউনের অনেক রকম হিস্ট্রি আছে, ওটা আমি আস্তে আস্তে বলে দেবো, যেমন যাচ্ছি তেমন হিসেবে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আকাশটা তো দারুণ, ফ্যান্টাস্টিক হয়ে আছে। দেখুন এই দিকটা সেই ইভিজা টাউনটা, এই যে ট্যাক্সি স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, আর এই আমাদের ভূমধ্য সাগর। ব্রেকফাস্ট চলে এসেছি। গুড মর্নিং। বহু রকম ব্রেড অপশান, ব্রেড তো খাবোই। আর এইখানে কি আছে দেখি, ওকে গুড, এগুলো সব। ও এখানে এটা হচ্ছে বাটার, যেটা ফ্রুটস। আমি এখন ফ্রুটস বাড়িতে শুধু রোজ ফ্রুটসই খাই, আমি এখানে খাবো না। গুড। আর এখানে দেখি লাইভ কাউন্টারে ডেফিনেটলি, ও অমলেট আছে আজকে, ভেরি গুড। এইখানে নিতে হবে আজকে। অ্যান্ড চা কফি আমরা আগে নিয়ে নিই, তার এটা আমি আরো কয়েকবার নেব, কিন্তু বাবা এটা খেতে পারবো না খেতে। না অনেক কিছু নিয়েছি আজকে, অমলেট, ডিম, টোস্ট, আর ডিম, এটা অমলেট, এটা পোচ, ডিম সেদ্ধ, সসেজ, 2 রকমের সসেজ, এটা একটা ফ্রেঞ্চ স্প্যানিশ খাবার, আমি ঠিক জানি না, এটা বাটার, পাউরুটি দিয়ে খাবো, কুকিজ, ক্রোসা, কফি, জল। খেয়ে নিই আমরা। ব্রেকফাস্টটা আজকে হেভি হয়েছে। ব্রেকফাস্টটা আজকে জানি না কেন, কালকেও ব্রেকফাস্ট খেয়েছিলাম, কালকেও ভালো আইটেম ছিল, কিন্তু আজকে যেন খেয়ে বেশ ভালো লাগছে। হ্যাঁ, ওই ছোটো সসেজটা কী যে ছিল, মানে দারুণ ছিল সসেজটা, খুব সুন্দর। আমার তো তবে ওইটা ছবি তোলা হলো না, ওই যে স্প্যানিশ একটা কি একটা ছোটো ছোটো জিনিসগুলো ছিল, কিন্তু দারুণ খেতে। নামটা কি একটা ছিল, স্প্যানিশ টোরেটো কি একটা, স্প্যানিশ টোরেটো না একটা কি একটা, রাইট, কিন্তু ওটা এত সুন্দর খেতে, আমি মানে ভয়ে ভয়ে 2টো নিচ্ছিলাম, কেমন হবে কে জানে, তারপর দেখলাম আরও 2টো নিলে ভালো হতো। যাই হোক, পেট ভরে গেছে খুব। আরে তুমি জানো, আমি তো পুরো ওয়াটারমেলন আর সসেজটা 2বার নিয়েছি। হ্যাঁ, সেটাই তো দেখলাম, খুব ভালো করেছো। চলো আমরা ওপরে যাই, লিফটে যাই, লিফটে করে ওপরে উঠে আমরা ব্যাগটা নিয়ে বেরিয়ে যাই। আর দেরি করে লাভ নেই, ঠিক আছে? আমরা রেডি। এখন আমরা চলেছি ডাল্ট ভিলা। তো ওল্ড টাউন দেখতে ট্যাক্সি কল করেছি, ট্যাক্সি এসে গেছে, ট্যাক্সি করে আমরা যাব। গাড়ি দিচ্ছি না, যেটা সকালে বলছিলাম। ট্যাক্সিতে উঠি, তারপর কথা বলছি। এই ট্যাক্সিতে উঠলাম আমরা, এখন চলে যাচ্ছি ডাল্ট ভিলা। আজকে বাইরের ওয়েদারটা, আজকে কিন্তু গরম নেই একদমই, তাই না? হ্যাঁ, বেশ ভালো, আবার খুব ঠান্ডাও নেই, আবার গরমও নেই। ওয়েদারটা খুব প্লেজেন্ট, তবে দুপুরবেলা মনে হচ্ছে গরম হতে পারে, এটা হলেও হতে পারে। এমনি ইভিজা খুব পরিষ্কার, তাই না? বেশ ঝমকালো জায়গাটা, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন, মানে এই যেন মাঝে মাঝে মনে হচ্ছে কোনো ইন্ডিয়ান সিটিতে আছি। একদম জমকালো শহর। আমরা অনেক
অনেকটা উপরে উঠে এসেছি, এখান থেকে সি ভিউটা খুব সুন্দর লাগছে। এই যে রিয়েলি নাইস ভিউ, আহা দারুন। And yeah, this is the valley, well, villa, Dalt Villa. Dalt Villa, it means to the castle. Okay. আমরা একটা বিউটিফুল জায়গায় আছি, এটা হচ্ছে ওল্ড টাউনের ডাল্ট ভিলা। আমরা এর উপর যাচ্ছি। আমি এখানে এসেছি একটাই কারণে, এখান থেকে সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। বিউটিফুল মানে অপূর্ব। তবে খুব ভালো করেছে যে গাড়ি না নিয়ে এসে, সব পার্কিং ফুল। এইখান থেকে ভিউটা দেখো, জাস্ট টু গুড, বিউটিফুল। Every day is snowing since I was told that you don't want me, but baby you're just cold and you know I try to hold on to where there's no you. I can't stand up. এই ভিউয়ের পাশে কি সত্যি কোনো কথা হয়? হ্যাঁ, দুর্দান্ত, তাই না? অপূর্ব, মানে এক কথায় কোনো মানে কথাই নেই, কি দারুণ, পুরো ভাষাই খুঁজে পাওয়া যাচ্ছে। ওই দিকটা হচ্ছে ইবিজার শহরটা দেখা যাচ্ছে, ওল্ড সিটিটা মনে হয় ওই দিকটা পড়ে, আমি ঠিক শিওর নয়। তো এই পুরো ইবিজা টাউন ভাবলেই কেমন লাগে, আমরা ভূমধ্য সাগরের মধ্যে একটা ছোট্ট আইল্যান্ডে আছি। ট্যাক্সি থেকে নেমে এত সুন্দর ভিউ দেখে মনটা সত্যিই ভরে গেল। এবারে আমরা চললাম ডাল্ট ভিলার ভেতরটা দেখতে। আমরা হোটেল থেকে ট্যাক্সি নিয়েছি, 10 মিনিট মতন লাগলো এখানে আসতে। প্রথমেই আমি বলেছিলাম ভীষণ প্রাইম লোকেশনে আমাদের হোটেলটা, সব কিছুই খুব নিয়ার বাই। ওই 11 ইউরো মতন ট্যাক্সি প্রাইস পড়েছে। লোকটাও খুব ভালো ছিল, ওই সাজেস্ট করলো ট্যাক্সি করে একদম ওপরে উঠে এসে ওপর থেকে দেখতে নিচে নামা, এটাই সব থেকে ভালো। ওই দেখ সেই ক্রুজটা এখনো দাঁড়িয়ে আছে, ওই যে সেই কালকে ক্রুজটা দেখছিলাম, এটা হচ্ছে ইবিজার ক্রুজের এরিয়াটা। ওহ কি দারুণ ভিউটা, তাই না? এই হচ্ছে ডাল্ট ভিলাতে ঢুকছি আমরা। সতেরোশো খ্রিস্টপূর্বাব্দে কার্থাজেনিয়ানস কেম ইন ইবিজা অ্যান্ড ফাউন্ডেড ডাল্ট ভিলা। তারা তাদের গড বেস ইবোজিমের নাম অনুসরণেই জায়গাটার নাম দেয় ইবোজিম। কিন্তু এই ডাল্ট ভিলা অ্যাকচুয়ালি 3000 খ্রিস্টপূর্বাব্দের আগেই তৈরি হয়েছিল। ভাবলেই গায়ে কাঁটা দেয়, কত বছর পুরনো এই জায়গা, আর সেখানে আমরা আজকে বেড়ানোর সুযোগ পেয়েছি, থ্যাঙ্কস টু গড। আজকে এটা ইউনেস্কো লিস্টেড অ্যাজ ওয়ান অফ ওল্ডেস্ট টাউন ইন ইউরোপ। সেই পুরোনো দিনের কামান, জায়গাটা এত সুন্দর, তার সঙ্গে উনি এত সুন্দর মিউজিকটা বাজাচ্ছেন যেন আস্তে আস্তে মনটাই কেন ভরে উঠছে। এটা পুরোটাই সেই কাসেলের মধ্যে আমরা আছি, কাসেলের থেকে পুরো পোর্টটার ভিউটা পাওয়া যাচ্ছে। ওহ বিউটিফুল। আমরা কাসেল দেখতে দেখতে একদম ওপরে উঠে এসেছি। ওপর থেকে এই সৌন্দর্যের কোনো ভাষা নেই, দু চোখ ভরে যেন দেখে যাই। এখানে যেন কোনো কথা বলতে ইচ্ছা করে না। একদিকে নীল জল আর অন্যদিকে এই কাসেলের ইতিহাস, সব মিলিয়ে আমরা যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে গেছি।
Watching is a game to play. No, I need a place to hide away. Oh, I believe yesterday. Why she, how to go, I don't know. She could say, I said something wrong, no, along. Oh, yesterday. No, but so I said something wrong, no, along. Oh, yesterday. সত্যি কি সুন্দর লাগে, এরা সবাই পশু পাখিদেরকে নিজেদের পরিবারের মতনই ভালোবাসে। এই মানুষটি কি সুন্দর হাতে করে পায়রাগুলোকে খাওয়াচ্ছে, আর পায়রাগুলো নির্ভয়ে ওনার কাছে বসে খেয়েও যাচ্ছে। ডালফিলা থেকে ইবিজা ওল্ড টাউনের দিকে আমরা যতই এগোচ্ছি, সৌন্দর্য যেন প্রতি মোড়ে মোড়ে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে। নীল আকাশের সাদা পেঁজা তুলোর মতন মেঘ তার সাথে ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন মুগ্ধ করে দিচ্ছে। কিন্তু সময় তো সীমিত, তাই এদেরকে ছেড়ে আমাদের যে এগিয়ে যেতেই হবে। এটা ওল্ড টাউন ইবিজার। এই পুরোটাই ওল্ড টাউন। অদ্ভুত তাই তো বাড়িগুলো। হ্যাঁ, এই যে সব বাড়ি তো, এখন সব লোকজন রয়েছে তো। হ্যাঁ, সব থাকে এই যে উপরে সব বাড়ি। যেমন আমরা সোনার কেল্লাতে দেখেছিলাম, এতে তোমার সোনার কেল্লাতে, জয়সলমীরের সোনার কেল্লায় লোক যেমন থাকে, এটাও একটা মানে কেল্লা। আমাদের দেশের নাম কেল্লা, আর ইংলিশে ফোর্ট। এটা তো একটা ফোর্ট, সেটাই হচ্ছে ইবিজা। আগে সবাই ইবিজাতে এইখানেই থাকতো, বুঝতে পেরেছো? পরে আস্তে আস্তে সব মডার্নাইজেশন হয়েছে, এখান থেকে বাইরে বাইরে গিয়ে বাড়ি কিনেছে সব এই ওল্ড টাউন। ইভেন এখানে গাড়ি পর্যন্ত আসে, দেখছো না? এই যে রাস্তা, গাড়ি রয়েছে সব, এই গাড়ি পর্যন্ত আসে, এই রাস্তা দিয়ে সব গাড়ি যায়। মানে এদের সব গাড়ি আছে এক একটা, তবে কোনো বড় গাড়ি মনে হয় ঢোকে না, সব ছোট গাড়ি দেখছি, তাই না? বাবা, তারা কি লাকি না? এই যে দেখছো না সব, এই যে পাঁচিল দেওয়া, এইসব, এই যে সব কাসেলটার মধ্যেই এগুলো। এই বাড়িগুলো অনেক মডার্নাইজেশন হয়ে গেছে, কিন্তু এটা পুরোটাই ওল্ড টাউনের মধ্যে। এই যে এইটা হচ্ছে নিউ টাউন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো এসি চলছে, মানে এখানে এসি চলে। গরম তো, এসি চলে না? প্রত্যেকটা বাড়িতে এসি রয়েছে, দেখেছো? আমাদের দেশের মতো গরম। হ্যাঁ, এটা একটা মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামটা যে কোনো কারণে বন্ধ আছে, তো আমরা আর ঢুকছিও না। এমনিও দেরি হয়ে গেছে আমাদের, অনেকগুলো আবার হোটেলে ফিরে গাড়ি নিয়ে বেরোবো। খিদে পেয়ে গেছে তোর? কি খিদে পেলো? খিদে পাইনি তোর, কোল্ড ড্রিঙ্কসের টেস্টটা পেয়েছে, আর কিচ্ছু হয়নি। সেটা আমি হারে হারে চিনি না, তুই আমার মেয়ে। এসব রেস্টুরেন্ট, এখানে সব জিনিসপত্র খাওয়া দাওয়ার, মানে জামা কাপড়ও বিক্রি হচ্ছে। রেস্টুরেন্ট, মানে সিঁড়িটা দেখো কেমন, বুঝেছো? খাড়াই সিঁড়ি,
এরম ভাই পুরোনো বাড়িতে সব সব বাড়িগুলো সব এরমভাবেই তৈরি, দেখো সবিনিয়র শপ। তবে এখানে প্রচণ্ড কস্টলি হবে। রাস্তাগুলো কি স্লিপারি দেখেছো? দোকান so good. Gracias. De nada, hasta luego. ফটোশ্যুটের পর ফটোশ্যুট হয়েই চলেছে। যদিও এই ফুলটা আমাদের দেশেও পাওয়া যায়, বুগেনভেলিয়া, কিন্তু এখানে কি অদ্ভুতভাবে ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে। চলো Bless you guys. এই সেই বিখ্যাত দরজা যেটা খুঁজছিলাম। এই ওল্ড টাউন থেকে আমরা বেরোচ্ছি, এই আমরা বেরিয়ে এলাম, এই হচ্ছে পুরোল। Time of refresh. Total tired. আমরা এখন ইবিজা পোর্টের দিকে এগোচ্ছি। পোর্টটা একদম কাছে, সামনেই। ওইখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা আবার হোটেলে ব্যাক করব। এত সুন্দর একটা দেশ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো, আর স্প্যানিশ লোকেরা হচ্ছে খুব দিলখোলা মানুষ, যা বুঝছি। গত 3 দিন ধরে ঘুরছি এবং আমরা ভালোই ঘুরছি, সবসময় ঘুরছি, অনেক লোকের সঙ্গে ইন্টারাকশন হয়েছে। কিন্তু এটা কিন্তু সত্যি কথা, করোনার সময় পৃথিবীতে যে কটা দেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, স্পেন কিন্তু তার মধ্যে একটা অন্যতম। শুনেছি শয়ে মানুষ নাকি এখানে মারা গেছিল, খুব বাজে অবস্থা হয়ে গেছিল, যে সরকার সামলাতে পারছিল না। কিন্তু ভাবলে খুব খারাপ লাগে যে এরকমও হয় আমাদের জীবনে। তবে এটাও একটা পজিটিভ সাইন যে এত কিছুর পরেও, এত ডিভাস্টেটিংয়ের পরেও আবার সামলে উঠে আজকে আবার সেই ছন্দে ফিরে এসছে এই দেশটা। আজকে আমাদের ওল্ড টাউন দেখা শেষ হয়ে গেছে। আমরা এখন ইবিজা পোর্টে দাঁড়িয়ে আছি, যেখান থেকে কালকে আমরা ফরমেন্টেরার ক্রুজ ধরেছিলাম। এখন এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে গাড়ি নিয়ে বেরোবো। দেখুন ডেকোরেশন, দেখুন কি সুন্দর ডেকোরেটেড জায়গা। সিটিগুলোকে কিরকম সুন্দর সাজিয়েছে। বিউটিফুল জায়গা, বিউটিফুল। এখানকার মানুষজনও খুব সুন্দর। আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে গেছি, এবারে ট্যাক্সি ধরে সোজা হোটেল।
এটা হলো এখানকার ট্যাক্সি স্ট্যান্ড। 1 বাই 1 সব ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এক একটা করে ট্যাক্সিতে আমরা উঠে পড়বো। মোস্ট লাইকলি আমরা এই ট্যাক্সিতে যাব। বসে পড়ো। ডার্ট ভিলা আর ওল্ড টাউন ঘোরা শেষ হলো। জানি না আর কোনোদিন আসবো কিনা, তবে যে স্মৃতিগুলো নিয়ে এলাম সেগুলো মনের মধ্যে যেন আলোড়ন তুলে দিয়েছে। এপিসোড 5 এখানেই শেষ করছি। নর্থ ইপিজার বিচগুলো নিয়ে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটা।